আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলল যে তুমি তো যেহেতু ভার্সিটিতে পড়ো বা বাহিরে যাও, তোমার কি ওরকম পছন্দের কেউ নাই, বা তোমাকে কি কেউ বিয়ের প্রস্তাব দেয় না? যদি দিয়ে থাকে তাহলে তুমি তোমার লাইফটা গুছায় ফেলতে পারো, আমার আশায় আর থেকো না। চলেন গল্পটা শুরু করি। গল্পটা শুরু হচ্ছে 2006 সালে। তখন আমার বাবার এক ফ্রেন্ড আর ওনার ওয়াইফ আমাদের বাড়িতে আসলেন বেড়াতে। ওনারা আসার পর আমাদের বাড়িতে প্রায় 3-4 দিনের মতো ছিল, কিন্তু যখন চলে যাবে তার আগের দিন ওনারা আমাকে রাতের বেলা হাতে আংটি পরায় গেলেন। ওনারা যেহেতু অনেক বড় লোক, আমি ভাবলাম হয়তো বা এটাও আমাদের জন্য গিফট নিয়ে আসছে, যেহেতু আঙ্কেল বাইরে থেকে আসছে, আমি এটাই ভাবতাম। পরে ওনারা চলে যাওয়ার পর মার কাছ থেকে জানলাম যে না, উনি আসলে ওনার ছেলের জন্য আমাকে এঙ্গেজ করে রেখে গেছে, আমার এসএসসি পরীক্ষার পর বিয়ে হবে। তো ঠিক আছে, এতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ বাবা মায়ের কথাই কথা। আর তখনকার মেয়েরা কিন্তু এরকম ছিল না। এখন আমার বাবার কথা বলি, উনি ইটালিতেই থাকতেন, ওখানে চাকরি করতেন, পাশাপাশি একটা ব্যবসাও করতেন। তো উনাকে একজন এমন বড় ব্যবসা স্বপ্ন দেখাইছিল যে অনেক টাকা পয়সা কামাই করবে, অনেক অনেক উন্নতি হবে। আর যাই হোক, বাবা যখন চাকরি করতেছিল তখন আমরা ভালোই ছিলাম, ভালোভাবে জীবনযাপন করতেছিলাম। আমার বাবা ওই লোকটার কথা শুনে গ্রামের যত জমি জমা ছিল, হ্যাঁ নিজের জমানো টাকা ছিল, সব ওই লোকটার কাছে দিছে, মানে ব্যবসা করার জন্য। কিন্তু লোকটা তো সব টাকা পয়সা নিয়ে ভাইয়া গেছে। বাবা ওই ব্যবসাটার কারণে চাকরিটাও ছেড়ে দিছিল। ইটালিতে তার ওই রকম সিটিজেনশিপও ছিল না, 3-4 বছরের মতো ছিল ওইখানে। এরপর সে অনেক বড় একটা স্বপ্ন দেখে আর সবকিছু হারাইয়া নিঃস্ব হইয়া দেশে চলে আসছে। এখন বিদেশ থেকে দেশে আসছে, কি করবে, কি করে খাবে? তখন কি করলো যে মা নানু বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসলো, নিয়ে এসে দোকান দিয়ে দিছে। বাবা এখন ওই দোকানটা করেই খায়। এই হচ্ছে আমাদের পারিবারিক অবস্থা। মোটামুটি খেয়ে পরে কোন রকম দিনকাল পার হচ্ছে। আর আমাকে যে বিয়ের জন্য আসছে যে আঙ্কেল আন্টি, ওনারা ইটালিতেই থাকে। ওনাদের সাথে বাবার ওই আগে থেকে একটু পরিচয় ছিল, আর ওনাদের গ্রামের বাড়ি আমাদের এলাকাতেই, আন্টির বাবার বাড়িও আমাদের এলাকাতেই। এই জন্য ওনারা আসছে, বাবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্য আমাদের বাসায় আসছে। এসে আমাকে দেখে ওনাদের পছন্দ হয়ে গেছে। এর আগে থেকে ওইরকম কোনো পরিকল্পনা ছিল না যে ওনারা বিয়ের জন্য আসছে বা অন্য কিছু। তো যাই হোক, এভাবে চলে গেল। ওনারা আসছিল নভেম্বর মাসে। যখন আসছিল নভেম্বরে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। এরপর আমি যখন 9 থেকে 10-এ উঠবো, ওই সময় আন্টি আঙ্কেল আবার আসলো। আসার পর ওনারা আমাকে একটা মোবাইল দিয়ে গেল, ওই সময় নোকিয়া 1200 মোবাইল, যেটা দেওয়ার পর বলে গেল যে আমি যেন তাদের সাথে কথা বলি, তারপর ওই আমার যত যাবতীয় খরচ আছে ওনারাই দিবে প্রতি মাসে মাসে, কারণ এখন তো আমি ওনাদের বাড়ির বউ, এই জন্য আমার খরচটা ওনারাই বহন করবে। এটা দেখে তো আমার বাবা মা অনেক খুশি হয়ে গেল, কারণ আমার সুবাদে যদি আমার শ্বশুর বাড়ি থেকে এত বড় অঙ্কের একটা টাকা আসে, তাহলে তো তাদের জন্য ভালো। তারা আমার জন্য অনেক কাপড় চোপড় দিয়ে গেল, আর আমার বাবার কাছে 20,000 টাকা দিয়ে গেল, যে সামনে 2 মাসের খরচ। এর কিছুদিন পর আঙ্কেল আন্টি আবার আসলো ওনাদের ছেলেকে নিয়ে আমাকে দেখানোর জন্য। তো উনি এসে আমাকে দেখছে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু উনি তখনই ওখান থেকে চলে গেছে। এরপর আঙ্কেল আন্টি আমাদের বাসায় থেকে গেল, আর উনি আমাকে মানে আমার সাথে কোনো কথা না বলে না খেয়ে চলে গেল। যাওয়ার পর আন্টি বললো ওনার নাকি তারা আছে, এই জন্য চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমাদের ওইরকম কোনো মাথা ব্যথাও নাই, আর ওনার সাথে যে আমার কখনো ফোনে কথাও হয় নাই, এটা নিয়েও ওইরকম কিছু বলি। উনি ওনার মতো থাকে, আর ওনার বাবা মা আসে আমাকে দেখে যায়, আবার নিয়ে যায়। তো আমার খালারা একদিন আমার মাকে বললো যে ওরা এত বড় লোক, কেন তোর মেয়েকে বিয়ে করতে হলো? আমি আসলে এমন একটা মেয়ে যে আমি আমাদের আঞ্চলিক ভাষা ছাড়া একটা শুদ্ধ ভাষায়ও কথা বলতে পারি না। সেই জায়গায় ওনারা তো অনেক হাই ক্লাস লোকজন, ধানমন্ডিতে ওদের বাসা, ঢাকাতেই সবসময় থাকে, তাহলে আমাকে কেন বিয়ে করে নিল? এইসব প্রশ্ন করার পর আমার মা বলল আসলে ওনারা তো চায় যে গ্রামের একটা সহজ সরল মেয়ে নিবে, যাতে উনি ওনার মতো করে ঘরোয়াভাবে দুজনে চলতে পারে। এদিকে আমি আবার দেখতে বেশ সুন্দর, ঢাকা শহরের মেয়েরা তো এরকম সংসারী হয় না, এই জন্যই আর কি। এরপর আমার হাজবেন্ডেরা 3 ভাই বোন, তারপর আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার শাশুড়ি, বাবার বাড়ির লোকজন সবাই নিয়ে একসাথে আমার বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার একদিন আমি আমার বাবার বাড়িতে থাকলাম, এরপর ওনারা আমাকে নিয়ে ঢাকায় গেল। তো ঢাকায় যাওয়ার পর ওনাদের বাড়ি দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, যে আসলে জীবনে তো এত বড় বাড়ি দেখিই নাই, আর আমি তো গ্রামের বাহিরে কোনোদিন যাই নাই। এরপর যখন আমাকে আমার বেডরুমে নিয়ে গিয়ে বললো যে এটা আমার রুম, তখন এগুলা দেখে তো সবকিছু স্বপ্নের মতো লাগতেছে আমার কাছে, যে ছোটবেলায় দেখতাম টিভিতে সিনেমায় কত বড় লোকদের বাড়িঘর কেমন থাকে, ওইরকম সুন্দর সুন্দর ফার্নিচার দেয়া। তো যাই হোক, এসব দেখে তো আমি মনে মনে খুব খুশি যে আল্লাহ, এত বড় লোক বাড়িতে আমার বিয়ে হয়েছে। তো সারাদিন জার্নি টার্নি করে আসার কারণে রাতে আমার অনেক টায়ার্ড লাগতেছিল, দিন ঘুমায় গেছি। আমার স্বামীর সাথে আর দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কিছুই হয় নাই। তো ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমার স্বামী বাইরে একটা রুমে বসে সিগারেট খাইতেছে। তো আমি তো ছোট মানুষ, ওনার সাথে কখনো কথাই হয় নাই, এই জন্য ভয়ে আমি আমার রুমে চলে আসলাম, এসে আবার শুয়ে রইলাম। ওটাই আমাদের লাস্ট দেখা। এরপর উনি 13-14 দিনের মতো ছিল, ওনার সাথে আমার দেখা কথাবার্তা কোনো কিছুই হয় নাই। এরপর একদিন দেখলাম আমার শাশুড়ির রুমে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, যে অনেক ঝামেলা করতেছে, সবাই কথা বলতেছে। তো সেখানে তার ছেলে বলতেছে যে তাকে জোর করে বিয়ে করা হয়েছে, এমন এমন